তথ্যচিত্রগুলো দেখেছেন, মেসেজটা একটা ওয়ান ইন্ডিয়া ইন্টিগ্রেশন, ন্যাশনাল ইন্টিগ্রেশন। বাজপেয়ীর সময় আমরা দেখেছি পুল বানিয়েছেন, রোড কানেক্টিভিটি দিয়ে ভারতবর্ষকে ইন্টিগ্রেটেড করতে চেয়েছেন। এখন মোদিজি ন্যাশনাল গ্রিড, ওয়ান রেশন কার্ড, ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন, ঠিক না? আর এর আগে কিন্তু কি ছিল, এর আগে খালি ন্যাশনাল ইন্টিগ্রেশন নামে একটা ডে হতো। ন্যাশনাল ইন্টিগ্রেশন দিবস আমরা মানাতাম, গান নাচ করে শেষ বক্তৃতা দিয়ে। এই ন্যাশনাল ইন্টিগ্রেশনটা কাজে করতে হবে। তো আমরা মোদিজি করেছেন কি থ্রুতে? রাস্তা, ন্যাশনাল গ্রিড, ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড, ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন। এছাড়াও আপনারা দেখেছেন আগে গ্রামের কি অবস্থা ছিল, বিশেষ করে গ্রামের কথাই আমি বলবো। 12 ঘন্টা করে সারা ভারতবর্ষে 12 ঘন্টা পেত, এখন 22 ঘন্টা উপরে পায়। এখন ত্রিপুরা রাজ্যে আমরা একটা আধুনিকরণ করছি, বিদ্যুৎ মাশুল না বাড়িয়ে আমরা নিজেরা বিরাট খরচ করছি আমরা ফর দি ডেভেলপমেন্ট অফ ইলেকট্রিসিটি। অনেক কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে আরও। সাবস্টেশন মনে আমি কত খুলেছি, 50-এর উপরে মনে হয়, 50-এর উপরে সাবস্টেশন আমরা খুলে ফেলেছি 1-1.5 বছরে। আরও কিছু খুলবো আগামী মাসে। সাবস্টেশনগুলি থাকলে কি হয়, কোয়ালিটি বিদ্যুৎ হয়, ফ্লাকচুয়েশন কম হয়, ভোল্টেজের গোলমাল কম হয়। আর একখানে বিদ্যুৎ গেলে সবখানে বিদ্যুৎ যায় না। সুতরাং এইসব কাজ হচ্ছে ত্রিপুরা রাজ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যের মুশকিল হলো 2-3 মাস কষ্ট হয় আমাদের ঝড় তুফানের কারণে। এত রাবার বাগান, এত ফরেস্ট, 62% ফরেস্ট ল্যান্ড ত্রিপুরা রাজ্যে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ত্রিপুরা রাজ্যে 62% হলো ফরেস্ট, জঙ্গল, রিজার্ভ ফরেস্ট। এই জন্য আমাদের একটু বর্ষাকালে আমাদের কষ্ট হয় একটু, আমি জানি। সেটাও কীভাবে সারা যায় আমি আলাপ করছি আমাদের অফিসের সঙ্গে। এবং স্মার্ট সিটিতে মনে হয় অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, ও তো এডিবির ফান্ড থেকে আমরা সেটাও প্রচুর খরচ, কিন্তু এবি কেবল বলো না, কভার কন্ট্রাক্টর, সেটা আমরা চেষ্টা করছি করার জন্য। প্রচুর খরচ আছে। তো আমি মনে করি এই সরকার, ত্রিপুরা সরকারের সবথেকে বেশি আমরা যে ব্যয় করবো পাওয়ারই, কারণ পাওয়ার আমাদের সম্পত্তি পুরাইছে, আমাদের আর মিনারেল কিছু নেই। আমাদের তো কয়লা নেই, পাথর নেই, মাইকা নেই, ঠিক না? আমাদের হলো বিদ্যুৎ সাপ্লাস, মানে আমরা বিদ্যুৎ নিয়েই ব্যবসা করতে হবে, ঠিক না? বিদ্যুৎ যেমন বিক্রি করতে পারি আমরা, ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ কেমন শিল্প যেমন স্থাপন করতে পারি যেখানে বিদ্যুৎ বেশি লাগে, সেটা নিয়ে ভবিষ্যৎ হলো ভারত ত্রিপুরা রাজ্যের। এটা আমরা বুঝেই কি করলাম, বিদ্যুতের উপর আমরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করলাম, কারণ এছাড়া ভবিষ্যতে তৈরি হবে না ত্রিপুরা রাজ্যে। সুতরাং এই তথ্যচিত্রিত অনেক কিছু দেখেছেন আপনারা, এবং আমাদের ত্রিপুরার ফিল্মটাও দেখলেন, ট্রেডা, কীভাবে সোলার লাইট। ট্রেডার নাম আগে কেউ জানতো না, ওখানে গ্রামে গঞ্জে রৈশাবাড়ি, গঙ্গানগর, ডুম্বুরনগরের ট্রেডার নাম জানে। সার্কিপাড়া একটা ছোট্ট গ্রাম ছিল মুনিয়াকামিতে, 80 বছর হয়েছে স্থাপন হয়েছে, কিন্তু বিদ্যুৎ ছিল না। লজ্জা করতে পারে। আমরা এরকমটা 12টা গ্রামে বা 15টা গ্রামে আমরা সেখানে পাইলট করেছি। সেখানে আমরা কীভাবে সোলার গ্রিডের মাধ্যমে, মাইক্রো গ্রিড, ছোটো ছোটো গ্রিড স্থাপন করে, সোলার গ্রিড স্থাপন করে ইলেকট্রিসিটি দিয়েছি। সেটা প্রাইম মিনিস্টার কালকে কথাও বলবে, আমাদের গর্বের কথা। প্রাইম মিনিস্টার ইন্টারাকশন করবে ওদের সঙ্গে। 80 বছর এই গ্রাম স্থাপন হয়েছে বিফোর ইন্ডিপেন্ডেন্স, আর আজ অব্দি ওদের কাছে বিদ্যুৎ ছিল না। যারা গরিব, লাঞ্ছিত, কি বলে বঞ্চিত মানুষের কথা বলতো, ওরা তো খানি বক্তৃতাই দিয়ে গেল এই বছর থেকে। আমরা কিন্তু কাজ করেছি ওদের জন্য। সুতরাং এই ট্রেডা এজেন্ট ছিল আমাদের এজেন্সি, এটা কত টাকা ছিল? আমি মন্ত্রী হওয়ার আগে 20 কোটি টাকার কাজ করতো মাত্র, অনলি 20 ক্রোজার। আজকে সেটা প্রায় 300 কোটির কাজ করে। সোলার পাম্পই বলুন, বায়োগ্যাসই বলুন, স্ট্রিট লাইট বলুন, গ্রামীণ আলোক, দেখেছেন আপনি আলোক প্রজেক্ট যে আমরা করছি গ্রামে গ্রামে, প্রত্যেকটি ভিলেজ মার্কেট, বিশেষ করে জনজাতি ভিলেজ মার্কেটে আমরা সোলার স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি। কারণ সোলার তো হচ্ছে ইলেকট্রিক বিল আসে না। কারণ বাজারগুলি কি হতো, আমার ত্রিপুরা রাজ্যে 4টার সময় অন্ধকার হয়ে যায় শীতকালে। বাজারগুলি সপ্তাহে একবার বসে, কারণ বাকিগুলি দিনের বাজার, ওদের জুমে কাজ করতে হয়, আর সন্ধ্যাবেলা বসা সম্ভব না, কারণ অন্ধকার। আমরা ওদেরকে বলেছি আপনারা জুমে কাজ করুন দিনের বেলা, ঠিক না? আর বাজারেও নিয়ে আসুন প্রোডাক্টগুলি। তো গ্রামীণ অর্থনীতি যেমন বেড়ে যায়, বিদ্যুতের খুব বড় ভূমিকা। কিন্তু এই বাজারগুলি সপ্তাহে 1-2বার বসে, কারণ এটার কারণটা কি ছিল? কারণটা ছিল ওরা জুমে কাজ করতে হয়, আর দিনের বেলা বসতে হয় বাজারে, কারণ সন্ধ্যাবেলায় বসতে পারে না, বিদ্যুৎ নেই বলে। আজকে গঙ্গানগরে গিয়ে দেখুন আপনারা, রমরমা বাজার, রৈশাবাড়িতে গিয়ে দেখুন রমরমা বাজার, পম্পিতে গিয়ে দেখুন, ভালো বাজার চলছে। আর কি বলে, বাজারটাও সিকিউরিটি হয়ে যায়।
আর এমন না যে বাজারেই বাতি লাগিয়েছি, আমরা বাজার আসা যাওয়ার পথে বাতি লাগিয়ে দিয়েছি, লাইট লাগিয়ে দিয়েছি আমরা, যেমন মানুষ সহজে আসতে পারে, আসা যাওয়া করতে পারে বাজারে। কাস্টমারও তো ইম্পর্টেন্ট বাজারে, যেমন বিক্রেতা লাগে খরিদ্দারও লাগে, খরিদ্দারও যেমন আসতে পারে বাজারে, ওই জন্য আমরা স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি সে বাজারে আসার পথে। সুতরাং এই সাইন্টিফিক ওয়েতে কাম হচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত এলাকাতে আমরা প্রথম কি বলে প্রায়োরিটি দিই, কারণ আমরা যে পার্টির সদস্য সেখানে আমরা বিশ্বাস করি ডেলিভারি মাস্ট বি মেড টু দ্য লাস্ট পার্সন ফার্স্ট। স্পষ্ট এটা, এই প্রিন্সিপালটা আমাদের কাছে খুব স্পষ্ট, ডেলিভারি টু বি মেড টু দ্য লাস্ট পার্সন ফার্স্ট। যে সিঁড়িতে দাঁড়িয়ে আছে ওর কাছে আগে যাও। সুতরাং এই মন্ত্র নিয়ে আমরা কাজ করছি। আমি প্রধানমন্ত্রী এরকম সাহসী প্রধানমন্ত্রী কম, এই মনে সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী ভারতবর্ষে। আমাকে যখন বলেছে হার ঘর বিজলি, আমি বলছি আরে বাবা এই সম্ভব, হার গাঁও করেছেন উনি, আবার হার ঘর করবেন, সেটা আমরা ত্রিপুরা রাজ্যেও করেছি, টিএসএল করেছি। আর যারা ছুটে গেছে তারা পাইনি, সেটার জন্য বাজেটে আমি বরাদ্দ রেখেছি 500 কোটি টাকা। আনইলেকট্রিফাইড ঘরগুলি যেমন ইলেকট্রিফাইড হয়ে যায়, যেখানে গ্রিড সম্ভব গ্রিড, যেখানে গ্রিড সম্ভব না সেখানে সোলার। তো আমরা চেষ্টা করছি আরো 80টা গ্রামে, অত্যন্ত খুবই জঙ্গলের গ্রামে, পিছিয়ে পড়া গ্রামে, যেখানে গ্রিড কানেকশন দেওয়া সম্ভব না, আরো 500টা গ্রামে আমরা যেমন মাইক্রো সোলার গ্রিডের মাধ্যমে সেখানে বিদ্যুৎ পৌঁছে দিতে পারি। সেটার জন্য খরচ হবে 80 কোটি টাকা।